তো বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি। আজকে আমি ব্লগ করতে নিয়ে চলে এসেছি আজ আমাদের ধান খেতে। তো আমাদের ধান ক্ষেতটা দেখতে থাকো। তো আজকের ব্লগটা আমি করতে চাই যে আমাদের ধান কাটা চলছে এখন খেতে। তো তোমাদেরকে দেখাই আমাদের এইখানে ধান পড়ছে। তো তোমরা দেখতে থাকো আমাদের ধান খেতে ধান কাটতে কতটা কষ্ট হয়। তো এখনও অবধি অনেকটা জল ধান খেতে, তো কাটতে তো অনেক কষ্ট লাগছে। তো তোমরা দেখতে থাকো। হাই দেখো আমার বাবা মা আমার দাদু কাটতিছে, তো তোমরা দেখতে থাকো। দেখো দেখো প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু প্রচুর কাদা, তো তাতেই তো যার জন্য এদের খুব কাটতে কষ্ট হচ্ছে। তো আমার মা বাবা দাদু এরকম কাটছে আমাদের ধান চাষটা। হাই দেখো সে পাশ থেকে আমাদের এই রাস্তা ধার থেকেই পুরো শুরু হয়েছে ধান জমিটা, পুরো ওই লম্বা করে একদম সে মাথা অবধি। তো তোমরা দেখতে থাকো, খুব কষ্ট হয়। তো ধান চাষটা কীভাবে হয় এই দেখো ধান গাছ, তোমরা দেখো ভালো করে। এইটা খুব পেকে গেছে, এইটা বেশি পেকে গেছে দেখো। আর এইটা সবুজ আছে কিছু, যার জন্য এটা কাটিনি। তো হাই সেই মাঝখান থেকেই কাটা শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই চলো। এই দেখো কিভাবে কাদা, এরকম কাদাতে এই দেখো গড়ায় দেখো এখনও অবধি কাদা, জল মরেনি, এখনও অনেক জল মরবে। তো আমরা কি করব, এখন তো ধান পেকে গেছে, তা ধান আর একটু দেরি করলেই তো ঝরে পড়ে যাবে, যার জন্য আমরা একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছি। তো কষ্ট হচ্ছে সেখানে বেঞ্চি রেখে। তো তোমাদেরকে যাব কিভাবে আমি শুধু খুঁজে পাচ্ছি না, এখানে যাবো কী করে, এখানে তো গেড়ে যাচ্ছি আমি। তো এখানে যাওয়া যাবে না, তো তোমাদেরকে এই উপর থেকেই দেখাই আমি, বাম থেকেই, তোমরা দেখতে থাকো। এখানে কিন্তু আমাদের রাখা হচ্ছে, ধানটা রাখা হচ্ছে দেখো কীভাবে। এই দেখো আমাদের ধান পল্লবী, ধানটার নাম পল্লবী। তো ধানটা খুব ভালো হয়েছে, আশা করি এবছর খুব ধানটা অতটাই ভালো হয়নি। তো দেখো ওই দেখো বাবা বয়ে নিয়ে আসছে, ধান বয়ে নিয়ে আসছে অত দূর থেকে। আমাদের এইটা 1 বিঘে জমি। তো হাই সে পাশেও দেখো অনেক লোকেরা কাটতে পড়ে আছে। তো ভালো করে দেখো। আর ও পাশেও আমাদের একটা জমি আছে, ওইদিকে একটা জমি আছে, ওখানে অনেক জল। তো এটাতে জল বলে লোকেরা ছেঁকে নিয়ে চলে গেছে। এটা তো ছোটো জমি না, এটা ছোটোর জন্য এটা ছেঁকে নিয়ে চলে গেছে। আর এটা দেখো লোকের বাড়ি, এই দেখো অনেকটাই জল, এটা ছেঁকে নিয়ে চলে গেছে। তো আমার এটাও অনেকটা জল আছে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আর পরে কমেন্টে বলবে যে ধান চাষে কেমন কষ্ট কিভাবে। এই দেখো বাবা চলে এসেছে, এবার ধানটা রাখবে, আমি তোমাদেরকে রাখাটা দেখাবো। এই দেখো ধানটা রেখে দিয়ে চলে যাচ্ছে বাবা। তো হাই দেখো মা কাটতিছে, তোমাদেরকে মার কাটাটা দেখাচ্ছি। হাই দেখো, হাই মা দাদু কাটতিছে। তো তোমরা দেখো ওইখান থেকে একবারে কাটা শুরু করে দিয়েছে, এই মাঝখান থেকেই তো কাটা শুরু করেছে। দেখতে থাকো। ওই দেখো তোমাদের দিয়া ব্লগের কর্মকর্তা হাত দেখাচ্ছে। তো আশা করি তোমরা কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর ধান চাষটা কেমন হচ্ছে, ভালো না খারাপ। আর তোমাদেরকে এ পাশের জলাগুলো দেখাতে চাই, তোমরা দেখতে থাকো জলাগুলো, ধানগুলো দেখতে থাকো। এই দেখো এই দেখতে পাচ্ছ তোমরা, তো ধানের জমি তো দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাড়ি, এখানেও সবজি চাষ করা হয়। এই তো পুকুর, এই তো জাল ঘেরা, এখানে ঠেলা সব কিছু, সাইকেল। এই দেখো মা আসতেছে দিয়া ব্লকের কর্মকর্তা,
ধানের বোঝা বয়ে নিয়ে আসছে, তোমরা দেখতে থাকো, খুব মজাদার ভিডিও এটা। তোমরা কমেন্টে বলবে কেমন হলো। কেমন ওই দেখো দিয়া ব্লকের কর্মকর্তা আসতেছে। তো তোমরা দেখো কতটা কাদার জন্য কত কষ্ট হচ্ছে, তোমরা দেখো, তোমরা নিজেরাই বলবে কমেন্টে। এই দেখো কতটা কাদার মধ্যে আসছে, দেখো ওরকম কষ্ট করে আমরা ধান চাষ করে আমাদেরকে খেটে খেতে হয়। তো তোমরা ভাবো, তো কাদের ওপাশে ধান চাষের এইভাবে কষ্ট করতে হয়, তো তোমরা বলবে কমেন্টে বলবে। হ্যাঁ, তো তোমরা দেখো, এই দেখো আসতেছে, তোমরা দেখো ধান চাষে কিভাবে কষ্ট। আর এখন বাজে দুপুর 2:52। তো আমাদেরকে 1টা থেকে এসেছি আমরা, অনেকটাই কষ্ট হচ্ছে। তো কষ্ট হলে কি হবে, খেতে তো হবে, খেতে হলে তো কাজ করতে হবে না। তো তোমরা দেখো, তো ধিয়া ব্লকের কর্মকর্তা এই তো ঠেলাতে ঠেলাতে যাবে, ধানগুলো ঠেলাতে যাবে, যার জন্য দড়ি বাঁধা চলছে। আর এই দেখো দিয়া ব্লকের কর্মকর্তা আসতেছে, তো তোমরা তোমরা দেখো, অনেক কষ্ট করে আমাদেরকে, তো অনেক কষ্ট করে আসতে হয়, তো অনেক কষ্ট করে মানে ওখানটা কাদার জন্য তো বিশাল কষ্ট হয়। তো তোমরা দেখো ধান চাষে কীভাবে কষ্ট হয়। এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, তোমরা পালং গাছ দেখেছো? পালং শাক যে দেখোনি, পালং শাকের চারাগুলো দেখো, এই দেখো তলা ফেলিয়েছে, পালং শাকের তলা কত সুন্দর বেরিয়েছে দেখো। আর ওপাশে আছে কফি, আর এইগুলোতে আরও অনেক ধনে গাছ, ধনে বিচা মানে ধনে পাতা নাম শুনেছো, অনেকে শুনোনি। তো তোমরা দেখো ধনে পাতার গাছ লাগানো হয়ে আছে, এরকম পার্টিশন করা আছে, দেখো এই দেখো পার্টিশন। তারপরে এটা হচ্ছে লোটে গাছ, মানে লোটে শাকের তলা ফেলে আছে। আর ওখানে আছে শাক, ওখানে হচ্ছে ওলকপি চারা লাগানো হয়েছে আর কি। আর ওখানটা হচ্ছে সে পুকুরের সে পাশটাও অনেকটা সবজি লাগানো হয়েছে, আর পুকুর থেকে জল নেওয়া হয়। তো তোমরা আশা করি জানবে। আর দেখো এটা হচ্ছে অনেকটা জাল ঘিরে দেওয়া হয়েছে, যাতে না ছাগল ঢুকতে পারে। তো দেখো এই দেখো বড় বড় খোঁটা দেওয়া হয়েছে। তো দেখো, আর এই তো আমাদের জমি, রাস্তার এপাশে ওপাশ দেখো ভালো করে দেখো। আর ওইটা হচ্ছে ফিশারি বন্ধুরা, ওইটা হচ্ছে ফিশারি। তারপর ওই দেখো পানের বরুজ দেখো, ওইখানে পান চাষ হয়, ওর ভিতরে পান গাছ আছে, পান চাষ হয়। দেখো অনেক কষ্ট করে আমাদেরকে চাষ করতে হয়। তো একটা দাদু এসে বললো, তুমি ছবি তুলছো, তুমি কি এখানে ক্ষতিপূরণ পাবে বলে নাকি? আমি তো আর বলিনি যে আমি এখানে ব্লগ করতে এসেছি, দাদু তো জানে না যে ব্লগ করছি। তো দাদু এসে বলছে যে এখানে কি পানের পড়েছে, ওই ক্ষতিপূরণ দেবে, তাই দাদুটি বলতেছে আর কি। আর দাদু চলে যাচ্ছে সাইকেলে করে। তো হ্যালো বন্ধুরা, তো আমি এখানেই এতটা অবধি আমি ব্লগটি এখানেই শেষ করতে চাই। তো এই দেখো টিয়া পাখি দেখেছো? টিয়া পাখি দেখো, এই দেখো বনটিয়া। তোমরা বনটিয়া যে দেখো নি, এই বনটিয়া দেখো, বনটিয়া তো অনেক ভালো পাখি বনটিয়া। এই দেখো বনটিয়া। আমার যতটা ক্যামেরা, আমার তো আইফোনের ক্যামেরা না, আর কি বলবো তোমাদেরকে। ফিশারি, এটা লোক ফিশারি করেছে, আর কিছু বলবো না। তোমরা দেখো, এখানে ব্লগটি শেষ করছি।